নাটোর সদর উপজেলার মদনহাটে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানান, মঙ্গলবার ২ জুন বিকেলে শিশুটি তার নানির সঙ্গে মাঠে গেলে শরীফুল তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ৩ জুন বিকেলে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী শরীফুলের বাড়িতে হামলা চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আটক করে। নাটোর সদর থানার ওসি জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এদিকে অবুঝ শিশুর উপর এমন নৃশংসতায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একটা 7 বছরের বাচ্চা আছে, এই বাচ্চার চিন্তায় তো আমার এখন ঘুম হচ্ছে না। আমি মানসিক রোগে বিভ্রান্ত হচ্ছি। আমার বাচ্চা যে কালকে ধর্ষণ হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এটা সিকিউরিটি কোনো প্রশাসন দিতে পারবে? কোনো আইন শৃঙ্খলার ভালো বাহিনী দিতে পারবে? হ্যাঁ, আমার বাচ্চায় যে রামিসা হত্যা হলো, কিছুদিন আগে মিডিয়াতে তোলপাড় হলো, আবার কিছুদিন চলে গেল, নতুন একটা ইস্যু হলো, ওটা চলে গেল। ওটার কোনো ধর্ষণের এই বাংলাদেশে কোনো ফাঁসি রায় কার্যকর এ পর্যন্ত হয় নাই। ধর্ষণকারী আমরা চাই দিবালোককে, মানুষের সাম্যকে ধর্ষণকারী ফাঁসি হোক। তাইলে দেশে ধর্ষণকারীরা ধর্ষণ করতে তার ইচ্ছে হচ্ছে কলজাতে কাঁপবে। মদনহাট নামক একটা স্থান, সেই স্থানে আমরা আজকে একটা সংবাদ পাই ৫ বছরের একটি শিশু বাচ্চাকে শরীফুল নামে এক ব্যক্তি সে ধর্ষণ করেছে। এর পরবর্তীতে স্থানীয় লোকজন শরীফুলকে আটক করে এবং পুলিশ এই খবর পেয়ে আমরা এখানে আসি এবং শরীফুলকে আমরা হেফাজতে নিয়েছি, তাকে গ্রেপ্তার করেছি এবং ভিকটিমকে আমরা চিকিৎসার জন্য এবং পরবর্তী পদক্ষেপের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা আপনাদের পরবর্তী জানাবো। আপনারা হয়তো দেখেছেন যে এই গ্রামের সর্বোচ্চ স্রোত নেমে এসেছিল জনগণের। তার থেকে আমরা কিভাবে জীবনের নিরাপত্তা, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। আপনারা মিডিয়া ভাইয়ের আপনারাও ছিলেন, আপনারাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং আমরা বর্তমানে এই ব্যাপারটি ভিকটিমও আমাদের হেফাজতে আছে, আসামিও গ্রেপ্তার আছে। সর্বোচ্চ শাস্তির জন্য আমরা যেভাবে আইনগতভাবে আগানো যায় সেভাবে আগে যাব।